আলেকজান্দ্রিয়ার বাতিঘর। আলেকজান্দ্রিয়ার বাতিঘর খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে শহরের আলেকজান্দ্রিয়ায় তৈরি করা হয়। প্রথম বন্দরের চিহ্নিত হিসেবে তৈরি করা হলেও পরবর্তীকালে এটি বাতিঘর হিসেবে কাজ করে। বাতিঘরের মূল ভিত্তিভূমির আয়তন ছিল ১১০ বর্গফুট, উচ্চতা ছিল ৪৫০ ফুট। মূল দেহের গোটা শরীরটা একটা পেঁচানো সিঁড়ি ছিল। এই সিঁড়ি বেয়ে উঠতে হতো। বাতিঘর তৈরির সময় ৪৫০ ফুট উঁচু যে বিশাল অগ্নিকুণ্ড জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ধ্বংস হয়ে যাওয়ার পূর্বে সেটি আর কেউ নিভতে দেখেনি। ৫০ মাইল দূর থেকেও বাতিঘর দেখা যেত। ৯৫৬ খ্রিস্টাব্দ থেকে ১৩২৩ খ্রিস্টাব্দ পর্যন্ত ৩বার ভূমিকম্পের শিকার হয়েছিল বাতিঘরটি। ১৪ শতকে প্রবল ভূমিকম্পের ফলে বাতিঘরটি ভেঙে পড়ে। আলেকজান্দ্রিয়ার অবস্থান। নীল নদের বদ্বীপের পশ্চিম প্রান্তে অবস্থিত একটি ছোট দ্বীপ ফারস। এখন সমুদ্রের ক্ষয়প্রাপ্ত হয়ে বিলুপ্ত এই দ্বীপের পূর্ব প্রান্তে বিখ্যাত বাতিঘরের স্থান। খ্রিস্টপূর্ব ৩৩২ সালে আলেকজান্ডার দ্য গ্রেট ফারসের বিপরীত দিকে অবস্থিত এক স্থলন সংকোচল আলেকজান্দ্রিয়া শহর প্রতিষ্ঠা করেন। পরে আলেকজান্দ্রিয়া ও ফারস একটি বাঁধ বা মোল দ্বারা সংযুক্ত হয়, যার দৈর্ঘ্য ছিল ১২০০ মিটারেরও বেশি। বাঁধটি পূর্ব পাশে গঠিত হয় গ্রেট হারবার, যা এখন একটি উন্মুক্ত উপসাগর। পশ্চিম পাশে ছিল ইউনেস্টোর বন্দর, যার অভ্যন্তরীণ জলধারা কিবোটোস পরবর্তীকালে ব্যাপকভাবে সম্প্রসারিত হয়, আধুনিক বন্দর রূপে পরিণত হয়। ১৯ শতকে যেখানে রাস এল টিন প্রাসাদ নির্মাণ করেন, সেই রাস এল টিন ভূখণ্ডটি হল ফারস দ্বীপের অবশিষ্ট অংশ।